নমস্কার। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পায়রাডাঙ্গা অঞ্চল এবং বৈদ্যপুর 2 নং অঞ্চল যারা যেই দলের কর্মী আছেন তাদের উদ্দেশ্যে দুই এক কথা। আপনারা যেই দলের সমর্থন হন বা যেই দলের সাথে যুক্ত হন, আপনারা নির্দ্বিধায় সেই দল করতে পারেন। কোনো সমস্যা করবে না ভারতীয় জনতা পার্টি বা ভারতীয় জনতা যুব মোর্চা। আপনারা নির্দ্বিধায় সেই দলের সাথে যুক্ত হন, সেই দলের স্লোগান দিন, সেই দলের ফেস্টুন লাগান, সেই দলের ফ্ল্যাগ লাগান, সেই দল করুন। কিন্তু বিগত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে একটা বিজেপিতে যোগদানের হিড়িক নিয়ে নানান ফোন, নানান হোয়াটসঅ্যাপ মেসেজ, নানান মেসেঞ্জারে মেসেজ আসছে। তাদের উদ্দেশ্যে বলি যে সদ্য তৃণমূল কংগ্রেস 4 তারিখে তারা জনগণের রায়ে পরাস্ত হয়েছে। তো এখন পর্যন্ত আজকে মোটামুটি 4 দিন অতিক্রান্ত হয়েছে যে মমতা ব্যানার্জি তার পরাজয় স্বীকার করেছে। কিন্তু আরে নিজেদের বাবা মা মারা গেলেও তো মোটামুটি 15 দিন একটু শোক পালন করা হয়। তো আপনারা কি পার্টি করলেন যে আজকে তৃণমূল কংগ্রেসটা ছোট থেকে বড় করলেন, 15 বছর ক্ষমতায় থাকলেন, আজকে মাত্র অত্যাচার করলেন সাধারণ মানুষকে। তা আজকে মাত্র 4 থেকে 5 দিন হলো ক্ষমতাচ্যুত হয়েছেন, আবার ক্ষমতার লোভে বিজেপিতে আসতে চাইছেন। আপনারা যেই দলে ছিলেন সেই দলটাই করুন, কোনো সমস্যা নেই। জয় বাংলা স্লোগান দিতেন, এবারও দেবেন, কোনো সমস্যা নেই। আপনাদের স্লোগান আপনারা দেবেন, সে বাংলাদেশের স্লোগান হোক বা পশ্চিমবঙ্গের স্লোগান হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্লোগান হোক। ভারতীয় জনতা পার্টি তাতে কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু ভারতীয় জনতা পার্টি যারা যোগদানের উদ্দেশ্য নিয়ে আগাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি, টোটালি এখন আমাদের গেটে তালা দেওয়া রয়েছে। তালা কোনোভাবে চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না, চাবি কার কাছে। তো এখন যোগদান সম্ভব নয়। আপনারা আপনাদের দল করুন। ভারতীয় জনতা পার্টির মানুষের রায় নিয়ে ক্ষমতায় এসছে, তাদের উন্নয়নকে এগিয়ে যেতে আপনারাই সাহায্য করুন। কেউ কোনো সমস্যা করবে না, গ্রামের উন্নয়ন হবে। বিরোধী যত স্ট্রং হবে, শাসক তত উন্নয়নে সামিল হবে। নমস্কার। জয় শ্রী জয় শ্রীরাম। দেখি তো দেখে নিই। কেটে দিবি, অসুবিধা নেই।